ভোটের আগে যেন আমাকে কেউ 500 টাকা না দেয়, ভোট কেনার জন্য কালো টাকার প্রভাবে আমি যেন 500-1000 টাকায় বিক্রি না হই। শেখ হাসিনা যখন কক্সবাজারে গিয়ে বলেছিল আমি মাদক মুক্ত করব, বদি পাশে হাসতেছিল। হরে কৃষ্ণ হরে রাম দাঁড়িপাল্লার ভোটের নামও বলছে। এই জায়গা থেকে যদি এই নির্বাচন কমিশন আমাদেরকে এবং এই ভোটারদেরকে উঠিয়ে আনতে পারে এবং রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে, পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে তারা নির্বাচনে তাদের ম্যানিফেস্টো দেবে, তারা তাদের ইশতেহার দেবে যে আমি এইটি করব, এইভাবে করব, সেই ইশতেহার অনুযায়ী জনগণ যাকে ভালোবাসবে, যাকে মনে করবে তাকে ভোট দেবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই আমার ভোট আমি দেবো, আমার ভোট দিতে যেন কোনো বাধা না পাই, ভোট দিতে গিয়ে যেন হুমকি না পাই, ভোট দিতে গিয়ে যেন আমাকে কেউ পিছন থেকে ধরে না বসে, ভোটের আগে যেন আমাকে কেউ 500 টাকা না দেয়, আমাকে ভোট কেনার জন্য কালো টাকার প্রভাবে আমি যেন 500-1000 টাকায় বিক্রি না হই। এই বিক্রির প্রবণতা থেকে আমাদেরকে যদি নির্বাচন কমিশন এবং পরিবেশ মুক্ত দিতে পারে এবং রাজনীতিবিদরা যারা কালো টাকার মালিক, যারা এলাকায় মানে সন্ত্রাসী, তাদেরকে নমিনেশন দেয়। এখন আপনি যদি কালো টাকার মালিককে নমিনেশন দেন আর ভালো মানুষকে নমিনেশন না দেন এবং মার্কা দেখে অনেকে ভোট দেয়, তখন তো ওই কালো টাকার মালিক যখন ভোটে নির্বাচিত হবে সে তো আরও কালো টাকার মালিক হবে। এই জন্য যে সমস্ত রাজনৈতিক দল এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের আগে উচিত যে তাদেরকে যেন দেশপ্রেমিক ভালো মানুষদেরকে ভোটে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দেয়। তারা যেন টাকা খেয়ে টাকার কাছে নিজেদেরকে বিক্রি না করে, তারা যেন বড় বড় কালো টাকার কাছে নিজেদের মাথা নষ্ট না করে দেয়, তারা যেন সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক, দেশের জন্য চিন্তা করে, মানুষের জন্য চিন্তা করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চিন্তা করে, তাদের জন্য যদি এই নমিনেশনটা দেয় তাহলে কিন্তু এই অরাজকতা সৃষ্টি হবে না। আপনারা জানেন এর আগে কক্সবাজারে ইয়াবা সম্রাট বদিকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল এবং শেখ হাসিনা যখন কক্সবাজারে গিয়ে বলেছিল আমি মাদক মুক্ত করব, বদি পাশে হাসতেছিল। তার মানে বদি মাদক সম্রাট পাশে বসে দাঁড়িয়েছিল আর শেখ হাসিনা বলছিল আমি মাদক মুক্ত করব। এটি হাস্যরসের একটি বিষয় হয়ে গিয়েছিল। এখন যারা নমিনেশন দিচ্ছে আপনারা দেখেন যে জামাত ইসলাম, তারা বলে ইসলাম কোড অফ লাইফ, তারা কিন্তু একজন হিন্দুকে নমিনেশন দিয়ে ফেলেছে এবং তিনি মানে একদিকে হরে কৃষ্ণ হরে রাম দাঁড়িপাল্লার ভোটের নামও বলছে। এই যে মানে ইসলাম তো পার্ট অফ লাইফ না, ইসলাম কোড অফ লাইফ। এই যে ইসলামকে পার্ট অফ লাইফে এনে একজন হিন্দুকে ভোটে এনে তাকে নমিনেশন দিয়ে তাদেরকে কি বোঝাতে চাচ্ছে? আমি এটি যেহেতু তাদের ম্যানিফেস্টো হচ্ছে তারা ইসলাম, তাদের ম্যানিফেস্টো হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের ম্যানিফেস্টে আবার হিন্দু কোন জায়গা থেকে আসলো? আমি যদি বলি আমি মসজিদের ইমাম, এই ঘোষণা দিয়ে যদি আমি মদের দোকানে যাই আমাকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ করবে যে আপনি ইমাম ঘোষণা দিয়ে মদের দোকানে কিভাবে যান। তেমনি আমি বলতে চাই যারা ইসলামী দলের নাম করে কথা বলছে তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা ইসলামী দলের কথা বলছেন ভালো কথা, কিন্তু আপনারা ইসলামী দলের কথা বলে অইসলামী কোনো কর্মকাণ্ড করেন না, আপনারা দেশকে বিভ্রান্তি করেন না, ইসলামকে আপনারা গুজামিল করেন না। কারণ ইসলাম কোনো গুজামিলের দল না, ইসলাম আল্লাহর কোরআনের দল, ইসলাম আল্লাহ রসুলের একটা সুন্নাহ। এখানে গুজামিলের কোনো কারবার নাই, কোনো সুযোগ নাই।